40টি রুটে শতাধিক লঞ্চে ঘরমুখো মানুষের ভিড় সদরঘাটে। শেষ মুহূর্তে সড়কের পাশাপাশি লঞ্চ ঘাটেও চিরচেনা রূপ। বাড়তি ভাড়ার অভিযোগ না থাকলেও অতিরিক্ত যাত্রী তোলায় উদ্বিগ্ন ঘরমুখো মানুষ। দর্শক, আদিত্য মামুনের ঈদযাত্রার রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। এখন দেখুন সেই রিপোর্টটি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ঈদের বাকি আর একদিন, তাই সদরঘাটে উপচে পড়া ভিড়। যাত্রীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন লঞ্চ মালিকরা। তবে স্বস্তিতে ঘরে ফিরতে চায় মানুষ। সদরঘাটে লঞ্চ টার্মিনালে দক্ষিণবঙ্গ সহ 40টি রুটে ছোট বড় অসংখ্য লঞ্চের এই চিরচেনা দৃশ্য। ভিতরে যা দেখতে হবে যে কি পরিমাণ জ্যাম। আমাদের অফিস টাইমটা ছিল আজকে, আমাদের ডিউটি করে তারপর রওনা দিতে হয়েছে। লঞ্চের টিকিট কিংবা সিট না থাকলেও যাত্রীরা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা। আমি এখন লঞ্চে উঠেই টিকিট কেটে নেব পরে, আমি তো কেবিনে যাব না, এই জন্য। লঞ্চে কষ্ট করে উঠতে পারলেই পরের যাত্রাটা আমাদের জন্য সুবিধাজনক হয়। আর গেলবারের মতোই স্বাভাবিক ভাড়া আদায় করা হলেও আসন সংকুলান হচ্ছে না সবার। না, এখনো সিট পাই নাই। এখন কষ্ট হলেও যেতে হবে ঈদের সময় গ্রামে ঈদ করার জন্য। টিকিট না পেলেও আমরা ছাদে হোক বা যেভাবে হোক বাড়িতে যেতেই হবে। বন্যা বাতাস হইতেই পারে, এটাকে মেন্টালিটি আমরা ঠিক করে উঠি। বাড়তি যাত্রী নিয়ে চলাচলে অনেকের আপত্তি কানেও তুলছেন না মালিকরা। অতিরিক্ত যাত্রী এখনো নিচ্ছে। লঞ্চ কর্তৃপক্ষকে যদি আমরা প্রেসার দিই, সেক্ষেত্রে আমরা যেতে পারবো না। যত যাত্রী নেয় তাদের অনেক ভালো, কিন্তু তারাও এই ব্যাপারে সচেতন না। আমাদের প্রশাসনের উচিত এগুলা দেখা। সব বিপত্তি কাটিয়ে স্বজনদের সাথে আনন্দে উদযাপিত হবে ঈদ উৎসব, এমনই প্রত্যাশা সবার। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।